এই দেখো দেখো এখন দেখো পুরোপুরি দেখতে পাবা তোমরা, দেখো এখন দেখো। গুড মর্নিং, গুড মর্নিং করে দাও যে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো বিছনার মধ্যে দিওটা দেখো, বড়টা তো সকালবেলা আসছে, ও তো বেবিরমে ঘুমায়, সকালে আসছে আইসেই আজকে মোবাইল নিয়ে শুয়ে আছে। হ্যাঁ, আর পরীক্ষা আর কিছুদিন আছে, পরীক্ষার মানে আরম্ভ হবে। হ্যাঁ, পড়াশোনা নাই, আগেই মোবাইলটা নিয়ে বসছে, একটু বলে কিনা দেখতেছি আর কি, অল্প কী দেখতেছিল ওই জানে। আমার মনে হয় ওই যে সবগুলো মিলে হোয়াটসঅ্যাপে হয়তো ম্যাচ ট্যাচ কিছু করছে, ওগুলোই আর কি বসে বসে দেখতেছিল। তারপরে তো বলে টলে তারপরে নামালাম, নামিয়ে মুখটুক ধোয়ালাম, ওই যে মুখটুক ধুলো, ধুয়ে এখন আবার আসছে ওর কাছে। তো আজকে আবার টিউশন আছে বললো কালকে, ও মানে ওই যার ঘরে গিয়ে করে, মানে ওর বন্ধুদের সিদ্ধান্ত, ওর দিদি কালকে বললো যে আন্টি কাল কাল না ও ভাইয়া পড়াएगा। তো বলছে কব পড়াएगा, কিতনে বাজে বলো, তো বলতেছে পরে বলবে কটার সময় পড়াবো। তো চলো খাবে। তো এখনও অবধি মেসেজ কিছু দেয়নি কটার থেকে টিউশন আছে, আর এখন প্রায় 9টা 10 বাজে। তো এখন দেখা যাক, মেসেজ দিবে বলছে, ও বলতেছে 10টার থেকেই পড়াবে, পড়ালে তো পরে ফোন করে নেব। তো এখন ওদের জন্য খাওয়া বসাইছি, ডালিয়া বসাইছি। জিজ্ঞেস করলাম কী খাবি, তো বড়টা বলতে ডালিয়া করো, তো ডালিয়া বসালাম। আর মা ওদিকে কুয়াশ আলুর তরকারি করেছে আমাদের জন্য সবার, আর বাবার জন্য লাউয়ের ঝোল করেছে। তো আবার আজকে তো বলে গ্রহণ আছে, তো ওই জন্য আজকে রান্নাবান্নাগুলোও ওই রকমই করতে হবে, যেহেতু রাত্রে গ্রহণ লাগবে। এখানে বলে ভারতবর্ষের দৃশ্য, তো এটাও তো এখন মানে একটা কথা আর কি। তো এখন গ্রহণটার জন্য ওই রান্নাবান্নাগুলো এখন ওই রকম অল্প স্বল্প করে করতে হবে। কালকের থেকেই বলছি আর মাকে, যে মা আজকে রান্না কিন্তু অল্প স্বল্প করতে হবে, মানে রাখার মতন মানে থাইকে যায়। দেখো এত তো মাইপে তো আর বানানো যায় না, অনেক সময় একটু তরকারি বেশি হয়েও যায়। তো আজকে আর কি করা যাবে, ওই রকম মাইপেই করতে হবে, দেখা যাক কী করা যায়। আর রান্না কী করবো জোগাড় করা হয়েছে, চলো দেখবো। আর চলো উঠো, আর এই চটকাটার পেট ব্যথা করে। আর এমনি তো এতদিন ভোরবেলার থেকে পেট এরকম কামড়াতো, পেট কামড়ে কামড়ে 2-3বার করে পটি করতো। ওষুধ তো খাচ্ছে, আস্তে আস্তেই সারবে, যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ একটু আস্তেই সারবে। কিন্তু মামা যে ওষুধগুলো দেয় ওগুলো খুব দেয়, ভালো দেয়, যেন ফটাফট হয়ে যায়। তো ওই পটিটাই যা একটু অসুবিধা, বাকি তো ঠাকুর দিলে সবটাই ঠিক হয়ে গেছে। তো এখন আজকে মানে ভোরবেলার থেকে হয়নি, আজকে এই যে কিছুক্ষণ আগেই পটি একবার গেল, পেট কামড়াচ্ছে বলে, আর এখন আজ আবার বলে পেটটা ব্যথা করছে। তো খিদাও লাগতে পারে, সে কখন ওই রাতে খাওয়া খায় ঘুমাইছে। তো ওই জন্য বললাম চলো মুখ টুক ধোয়াই দিই, কিছু একটু খাও, তাহলে পেট ব্যথা কমে যাবে। উঠো চলো মুখ ধুবো, আসো মুখটা ধুয়ে কিছু একটু খাই, তাহলে পেট ব্যথা কমে যাবে। মুখটা ধুয়ে কিছু একটু খাইতে হবে, তো তাহলে তো পেট ব্যথা কমে যাবে। চলো আসো, তোজো নাম, আসো আসো আসো, আমি রান্নাঘরে যাই, আসো তাড়াতাড়ি ফটাফট। হ্যাঁ আসো, ওদিকে আমি ডালিয়া বসায় রেখে আসছি। তো কুকারের সিটি দিচ্ছে, কুকারের সিটি করতে থাকে, করতে করতে না পুরো একদম ইসে হয়ে যায়, ভিতরে যা থাকে আর কি। তো একটু ডালিয়া, আর এই যে অল্প আটা মেখে রাখলাম, অল্প করে আটা মাখছি, এই যে যাতে এখনই খেয়ে এখনই শেষ হয়ে যায়, আর যাতে না থাকে। হ্যাঁ, আমি কোনো কিছু রাখার মতো করে মানে এসে করতে পারি না, রাখতে হবে না ভাই। আর এখানে আছে হলো লাউয়ের ঝোল বাবার জন্য, আর এখানে আছে হলো কোয়াশের তরকারি সবার জন্য। নারকেলটাতে জল আছে, 2টা নারকেল আনছিল বাবা বাজার থেকে, একটা মা কাইটে নিয়ে আসছে, কাইটে না ছুলে নিয়ে আসছে। জল আছে, ভালোই জল আছে। আর এখানে বসানো আছে হলো ওর জন্য সবজি, কোয়াশ আর সয়াবিন। আর এখানে অল্প সবজি আছে কালকের, এটার মধ্যেই ওটা মিশিয়ে দেওয়া হবে। আর ডিম একটা দেওয়া আছে, কুসুম ছাড়া ডিম। আর এই যে ডিমগুলো দেখো কি ছোলার সময় ডিমগুলো একদম কেমন হয়ে গেছে। তো ডিম করা হবে আলু দিয়ে, আর এখানে সব মশলা রেডি করে রেখেছি। একটু মানে কি ওই যে মানে আদা রসুন টসুন দিয়ে বানাবো আর কি, একটু মাংস টাইপ বানাবো আর ডিমটাকে। হ্যাঁ একটু তো এসে তোজোকে একটু দাও, তোজো মুখ ধুচ্ছে, আমি নিককে মুখ ধোয়াই, নিককে একটু দিবা, ঠিক আছে? তো সেটা মিষ্টি আছে।
দেখো ডালিয়া হয়ে গেছে। এখন ডালিয়াটা মানে সিটিটা নামুক, তারপরে দুই ছেলেকে দেবো, তারপর একটু ডাল করবো। অল্প করেই ডাল করবো, বেশি করবো না, অল্প ডাল করবো, যেহেতু ডিমের ঝোল হচ্ছে তো বড়রা কেউ ওরকমভাবে ডাল খাবেও না। দুপুরে যা একটু ডাল খাবে, রাত্রে তো ডিম দিয়েই হয়ে যায়, কারণ দুপুরবেলা একটু ডাল খাবে। তার কারণটা হলো পটলের ইসে হবে, পুর হবে, তো পটলের পুরটা দিয়ে তো ডাল অল্প খাবেই, তাই না? ওইটা। আর এদিকে মা নারকেল বসিয়েছে, নারকেল কুড়ায় নারকেলটাকে উঠানো হবে। জানি না জিনিসটা ওঠে কি না, মা তো বললো উঠে, দেখা যাক ওঠে কি না। যাই হোক, যাই আমি গিয়ে চটকাটারে মুখটা ধোয়াই। এই যে পটলের পুর হবে, এই যে পটল। আর এটা হলো ভিতরের ইসেগুলো, কি এগুলো, বিচিগুলো। রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে। আর কিছু পড়বে? আর কিছু পড়বে না। তো এগুলো পেস্ট হবে, পেস্ট। তাহলে আমি যাই। ওই যে ওইটা ফাইটে গেছে গাই, সেটা নারকেলটা ফাইটে গেছে। তো এদিকে ওরিওর তরকারিটাও হয়ে গেছিলো, তো ওই যে ওই বাটিটার মধ্যে দিয়ে দিল, এটার সাথে একটু আর একটু ওভাল হয়ে দিয়ে দিলে বাস নামিয়ে রাখবে। তো চলো আমি যাই, উঠাই ফাইনালি চটকাটা উঠাই দিই। ওরিও ওই দেখো এখানে, ওই যে ওরিও, ও এখন খাবে না, এখন সবাই খাবে না, বসে আছে। তখন কী চিল্লাই দিছিল, কী জানি কী দেখছে না, কেউ আসছিল কে জানে, যত জোরে জোরে চিল্লাই দিছিল। কী হলো নিক, নামে আসো, মুখ ধোয়াবো তো। তো এদিকে দেখো আমি ডিম ভাজা বসিয়েছি, আর এদিকে মা মোটামুটি রান্না করেই ফেলেছে। আর সকালে জল খাওয়ারও সবারই হয়ে গেছে, শুধু আমার বাকি ছিল। তো আমার রুটিটা বানিয়ে নিয়েছি, তো ভাবলাম কি যে ডিমটা বসিয়ে রেখে তারপরেই যাই খাওয়াটা খেয়ে নেবো। আর এদিকে দেখো আলু কষার তরকারির মধ্যে না অল্প সস দিয়ে নিয়েছি, মানে কি এমনি ভালো লাগে না, একটু সসটা দিলে কি হয়, মানে কি স্বাদটা না অন্যরকম হয়ে যায়। তো মানে এই তরকারি বলো, আলু কষার তরকারি হোক বা লাউয়ের ঝোল হোক, যেটাই হোক, আমি একটু এরকম সস নিয়ে নিই। তো সসটা নিয়ে নিলে কি খেতেও ভালো লাগে। তো তার সাথে একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো ভাবলাম চলো ডিমটা করে নিই। আর মা এদিকে ডাল বসিয়ে রেখে গেছিলো, তো ডালটা আমি নামিয়ে রেখেছি। আর ডিমের জন্য দেখো এখানে সব মশলা দেওয়া আছে। এখানে আছে হলো টমেটো, পেঁয়াজ, মানে এসে করেছি, কুদ্দুকুচ করেছি, লঙ্কা পেস্ট, আদা রসুন বাটা, তারপরে জিরা ধনিয়া সব কিছু দিয়ে, মানে ডিমটা একটু আলাদা করে করবো। সবসময় তো চচ্চড়ি এইভাবেই বানাই, তো সবসময় চচ্চড়িটা ভালো লাগে না, তো আজকে ভাবলাম কি একটু মাংসর মতন করে বানাবো। আর এদিকে মা বসে দেখো পটলগুলোতে পুর ভরছে। তো বললাম না মানে মোটামুটি রান্না হয়ে গেছে, তো পুর ভরছে। পুরটা ভরা হয়ে গেলে মাকে জিজ্ঞাসা করেছি, মা ভাজবা নাকি? মা বলে হ্যাঁ ভাজে রাখবো, কারণ দুপুরবেলা খাওয়ার সময় এতগুলো মানুষের জন্য ভাজতে ভাজতে না অনেকটা টাইম লেগে যায়, ওই জন্য। আর এদিকে আমার দুই ছেলে পড়াশোনা করছে। আর বাইরে যে বৃষ্টি দিয়েছে, তোমাদের দাদাভাইকে মাত্র স্কুটিটা নিয়ে জলের বোতল দুটো নিয়ে বেরোচ্ছিলো, ওইদিকে দেখো গেটের সামনে অমনি জোরে বৃষ্টিটা নেমে গেছে। তো ভাই বলছে কি না আরও যা, আমি বলছি কি রামন কী করবা? তো আমার ভাই বলছে দাঁড়া আমরা গাড়ি নিয়ে যাবো, বাবাও বের হবে। তো তোমার দাদাভাই বলছে না আমি গাড়িতে যাব না, আমার কিছু কাজ আছে, তো ওই জন্য আমি স্কুটি নিয়েই যাব। তো বৃষ্টিটা পড়ছে, তো কী করা যাবে? আমি বলছি তাহলে বৃষ্টিটা কমুক তারপরে বেরো। তা বৃষ্টিটা মানে কি এমন জোরে নেমেছে, গাড়ি নিয়ে যে বেরোবে সেটাও পারছিল না, মানে এত জোরে বৃষ্টি নেমেছিলো। তো এদিকে তো চলে আসলাম আমি রান্নাঘরে। তো ভাবলাম কেন কি আলুটা বসে রেখে গেছিলাম, তো আলুটা দেখছো ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলা যা ছিল সবটাই দিয়ে দিয়েছি। তো অনেক দিন পরে এইভাবে করে করলাম, সব প্রায় মাঝে মধ্যে করি টমেটো আলু দিয়ে এভাবে মাছের ডিমের তরকারি। তো আজকে একটু রসুন টসুন দিয়ে করলাম, মানে আদা রসুন দিয়ে ডিমের ঝোল করা হয় না, এমনি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি করি মাঝে মধ্যে, কিন্তু এইভাবে করা হয় না। তো আজকে ভাবলাম একটু মাংস মতন করে করব, মানে সবসময় তো চচ্চড়ি খাই, আজকে এইভাবে করি, বাচ্চাদেরও মুখে ভালো লাগবে আর কি। তো ওইদিকে আমি জলটা দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছিলো। আর বাইরে দেখো বৃষ্টি অনবরত হচ্ছেই আর কি, মানে কমেই না। তো আমি এখন খাওয়াটা নিয়ে চলে যাব, ভাবলাম চলো খেয়ে নিই তারপরে করব। তো খাওয়া হয়ে গেছিলো, এদিকে বৃষ্টিটাও কমে গেছিলো। তো তোমাদের দাদা ভাই বাবা ভাই সবাই বেরিয়ে গেছিলো। তো তোমাদের দাদা ভাই তো স্কুটি নিয়ে বেরিয়েছে, আর বাবা ভাই ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে। আর আমি এদিকে রান্নার যা ছিল অল্প সেরে, বাকি তো বললামই মা করেছে সবটাই রান্না। তো পটল ভাজাটাই বাকি ছিল, তো ডিমটা হয়ে গেছিলো, মা পটল ভাজাটা করে নিয়েছে। করার পরে দিয়ে আমি কি করলাম, ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিলাম। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো ফটাফট করে ভাবলাম তো মুছে ফেলি। এদিকে ছোটো হাঁড়িতে এক হাঁড়ি গরম জল বসিয়েছি, কারণ আজকে যেহেতু ওয়েদারটা নরম আছে,
তো ওই জন্য ভাবলাম বাচ্চাদের তো একটু গরম জল দিতেই হবে, না হলে ওর হবে না। ওই জন্য একটু গরম জল ওদের মানে বসিয়ে রেখেছিলাম। আর এদিকে জানো না তো, আমার পিছনে ছিল ওরিও। আমি তো জানি না যে ও পিছনে বসে আছে। আমি মানে পিছনে ঘুরতে যাবো, দেখি পাটা মানে ওর সাথে মানে লাগলো যে ওই তুই এখানে শুয়ে আছিস পিছনে। আমি খেয়াল করতে পারিনি আর কি। তো যাই হোক, ওদিক তো মোছা হয়ে গেছিলো, এখন রুমগুলো মুছতে চলে আসলাম। আমার মার রুমটা মোছা হয়ে গেছে, এখন আমার রুমটা মুছছি। আর মুছতে মুছতে না গান শুনছি, তাও আবার আগমনী গান, মা দুর্গার আগমনী গান শুনে শুনে কাজ করছি। আর গান শুনে কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য আমার মার সবারই ভীষণ ভালো লাগে। তো ওই জন্য গান শুনতে শুনতে কাজগুলো সেরে নিলাম। তারপরে চলে গেলাম স্নানে, কিছু কাপড় ছিল ওগুলো ধুলাম। বাচ্চাদের বড়জনকে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল, ও স্নান করে নিয়েছিল, ছোটোজনকে করিয়ে দিলাম। তারপরে দিয়ে আমিও স্নানটা করে নিলাম। আর এদিকে দেখো আমার বুকের মধ্যে একটা না হয়েছে, ফোসকা পড়ে গেছিলো, মানে কি ডিমটা ভাজার সময় একটা তেল ছিটা পড়েছিল, এরকমভাবে পড়েছে মানে পড়ার সাথে সাথে না ওই জায়গাটা একদম ফুলে গিয়ে ছালটা উঠে গেছিলো, মানে ব্যথা করছিল পুরো। তো ওদিকে লাইট ফ্যান বন্ধ করে দিয়ে চলে আসছি বেবি রুমে। আর এদিকে দেখো বেবি রুমের জানলাটা খোলা, কারণ কি সুন্দর হাওয়া আসছে বেবি রুমে। তো আমার বড়ো ছেলে বলছি, মা তুমি কী দেখাচ্ছ বেবি রুমে? বলছি কি বাবা, এই যে এত সুন্দর হাওয়া আসছে, ওটাই আর কি সবাইকে দেখালাম, আর বলবো না পরে। তো ওটাই আর কি ওকে বলছিলাম। আর এদিকে মা ওকে নিয়ে বসে পড়েছে বড়জনকে খাওয়াতে, আর আমি ছোটোজনকে খাওয়াবো। আর এদিকে পটলের, এই দেখো পটলের পুর, পটল ভাজা না, সরি পটলের পুর করা হয়েছিল। তো পটলের পুর এই যে দেখো, মানে ভালো মতন না হয়নি, মাথাগুলো না ভেঙে যাচ্ছিলো। মা বলছে মাথাগুলো দেখো না ভেঙে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে, কিছু হবে না, বাবার জন্য দুটো ভালো রেখে বাকিগুলো আমরা খেয়ে নেবো, কোনো ব্যাপার না, সব তো পেটেই যাবে, তাই না বলো তোমরাই? তো যাই হোক, তো এদিকে তো দেখো সব কিছু রান্না তো ডাইনিংয়ে নিয়ে আসা হয়েছিল। তো এখন বাবা, ভাই, তোমাদের দাদাভাই সবাই খেতে বসে পড়েছিল। ও বাবার খাওয়া হয়ে গেছিলো না, বাবা বলে একটু পরে খাবে বলেছিল। তোমাদের দাদাভাই খেতে বসেছে, পরে ভাই আসবে, তো ভাইকেও পরে দেওয়া হবে। তো এখন আমি নিকের ভাতটা নিয়ে নিয়েছি, এখন ওকে খাওয়াবো, মা খাওয়াচ্ছে তোজোকে। তো চলো সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হবে। কি ঘুমালাম আজকে গো, সে ঘুমালাম। চোখ মুখের অবস্থা দেখো ফুলে গেছে পুরো। এমনি অল্প ঘুমাইলেই চোখ ফুলে যায়, আর আজকে তো অনেকটা টাইমেই ঘুমালাম। আর এদিকে এখন এই চুটকারে কখন থেকে রাখছি যে উঠে যে কাশি হচ্ছে, ওর গলাটা শুয়ে গেছে, এতক্ষণ শুয়ে আছে না, ওই জন্য মনে হয় গলাটা শুকিয়ে গেছে। ওর দাদাকে বললাম, ওই যে দাদা জল নিয়ে আসছে, দেখো গরম ঠান্ডা জল নিয়ে আসছে। তখন থেকে রাখতে জলটা খা, উঠো, জল খাওয়া না, ঠিক আছে, না খাইলে নাই, জলটা নিশ্চয় হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, এখানে পড়বে, কিছু নোংরা পড়বে। দাদাভাই জল নিয়ে আসছিল। উঠো উঠো উঠো, বড়জন আছে ড্রয়িং রুমে, ও মনে হয় বসে মোবাইল দেখছে, আর নাহলে হেডফোনে গান শুনছে না। আর আমি ছোটকে কখন থেকে বলতেছি উঠো উঠো উঠো, আজকে পড়াশোনা আছে, বিবি করতে হবে, বুঝছো? কাশি হইতেছে, জলটা খা, জলটা খা, জলটা খা, তাড়াতাড়ি অফ হয়ে যাবে, না হলে জলটা খায় না। জানো না কিভাবে লেখে আয়? লেখছো আয়ের পরে কি? জ্যাম বিস্কুট খেয়ে পড়তে বসছে ছোটোজন, আর বড়জনও জ্যাম বিস্কুটই খেয়েছিল। তারপরে দিয়ে এখন আবার একটা কিছু খেয়ে আসলো, সেটা আবার ওই যে ওর পাপা নিয়ে আসছে। কি নিয়ে আসছে দেখবা, এই দেখো ওর পাপা খাচ্ছে, এই যে এই দেখো অনিয়ন বড়া নিয়ে আসছে। আমি আরও হ্যাঁ লেখো, আমি আর ওকে বলতেছি এখন কেন এগুলো আনলা, আজকে তো তাড়াতাড়ি এমনিও খাওয়া দাওয়া করতে হবে। তো বলতেছে আরে কিছু হবে না, একটা একটা খাইতেই পারবা। তারপরে দেওয়া ওই যে সবারই দিলাম, আর ছোটোজন তো খাবে না, ওর যেহেতু অসুবিধা আছে পেটের, তো ওই জন্য ওকে দিইনি। আর তাও ও খাবেও না, ও খায়ও না, এরকম হাবি যাবে কিছু এসে। তো ওই যে এখন তো বড়জনও খাইয়ে আসছে, আর ওই যে দুজনই পড়তে বসছিলো, তো ওই যে খাইয়ে এসে এখন পড়তে বসছে। আর ওদিকে আমি ভাইকে দিয়ে আসছি, ভাই খাইতেছে ডাইনিংয়ে, আর এই যে আমারটাও নিয়ে আসলাম এখানে রুমে। আর এদিকে ওষুধ খাওয়াচ্ছি ছোটোজনকে, কারণ এখন থেকে ওষুধটা খাওয়ানো আরম্ভ করে দিই, ওষুধ খাওয়াতে খাওয়াতে ওর আধা ঘন্টা লাগে। তো ওই জন্য ভাবলাম যে ওষুধটা এখন থেকেই খাওয়ানো শুরু করে দিই, কারণ 9টা থেকে 9:30 ভিতরে খাওয়া দাওয়া শেষ করতে হবে। আর এখন প্রায় 9:15 মতন বাজে।
তো ওই জন্যই ভাবলাম যে না ওষুধটা খাওয়াই দিই, তাড়াতাড়ি ওষুধ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, তুমি ওইখানে কেন গেছো? যে কে লেখছে? এল লেখছে? ওইখানে রাখো, যাও বিছনায় যাও, পাপার সামনে বসে বসে লিখতে হবে না। তার মানে কি জানো, পাপার সামনে কেন গেছে? ওখানে না পারলে যদি পাপা যদি একটু বলে দেও লিখে নিবে, যে হাসে আবার। যাও যাও বিছনায় যাও, এখানে লেখে না, পায়ে লেখে না, যাও নম ঠাকুর গুছা হয়ে যাবে। নম করে দাও, নম করে দাও, পায়ে লাগছে নম করে দাও, বইটাকে নম করে দাও। হ্যাঁ গুড বয়, যাও এবার বিছনায় যাও, যাও বিছনায় গিয়ে লেখো। তো ও লেখুক আর আমিও একটু বসে খেয়ে নিই। আজকে কত তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে, আর এতক্ষণে গ্রহণও লেগেই গেছে। আর এখন চাঁদের কি অবস্থা সেটা জানি না, বাইরেই আছি। তো বাকি আমার ছোটো ছেলে টিভি দেখছে, বড় ছেলেও মোবাইল দেখছে, মা মোবাইল দেখছে, বাবা মনে হয় বিছনায় গেছে, আর ভাই আর হলো সে ওরাও বেবি রুমে চলে গেছে আর কি। তো এখন তো সবেমাত্র অল্প অল্প হবে মনে হয়। ও আচ্ছা, আধা হয়ে গেছে, আধা আধি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, দাঁড়াও। আর পুরোপুরিটা যখন হবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা অপেক্ষা করো, যারা দেখতে পাচ্ছ না তারা আমার এই ভিডিওতে দেখে নেবে। হ্যাঁ, আর চলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো এই দেখো, পুরো গোলই দেখাচ্ছে, কিন্তু এখানে যেন আমরা দেখতে পাচ্ছি পুরো আধা আধি হয়ে গেছে, ব্ল্যাক দেখা যাচ্ছে। ছাদের থেকে হবে নাকি? ছাদের থেকে? তুমি ছাদে গেছিলা? ও, সামনের থেকে দেখালে তো দেখো, বড় করে দেখালো পুরো গোল মনে হচ্ছে না, একটু একটু দাঁড়া একটু একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে। চাঁদের গ্রহণটা দেখানোর জন্য তো আমার মনে হয় দেখছো, আকাশের সামনে যেতে হবে ওকে দেখানোর জন্য। তা মোটামুটি দেখা যাচ্ছে, দেখো না, আধা হয়ে গেছে জানো, কিন্তু মোবাইলে না দেখা যাচ্ছে না। তোমার দাদাভাইকে দেখো কোথায় গেছে ভিডিও করার জন্য, ওই দেখো দেখো কোথায় গেছে। আচ্ছা, এটা একটা লাইটের আলো না, কিসের আলো এটা? না 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 না, এই যে গ্রিন গ্রিন একটা এসে উঠতেছে, এই যে দেখতেছো না, দেখেছো? জুম করলেও না ভালো করে দেখা যাচ্ছে না, দেখছো? তো চলো, এখন তো আধা আধি হয়ে গেছে, পুরাটা যখন হয়ে যাবে তখন আবার আসবো তোমাদের কাছে ওটা দেখাতে। এটা তো এরকম হয়েছে, ওটা দেখি পুরোপুরি রেড হয় কিনা, উঠে কিনা। দেখো আধা আধি না ভালোই এটা হয়ে গেছে। এই দেখো দেখো, এখন দেখো পুরোপুরি দেখতে পাবা তোমরা। দেখো এখন দেখো, মনে হচ্ছে আগুন জ্বলছে। দেখো ওই দেখো কিরকম মিষ্টি হতেছে পুরো। দেখো 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 দেখো, আরও সামনের থেকে দেখাচ্ছি, দেখো কিরকম মনে হচ্ছে আগুন জ্বলছে। মনে হয় পুরো লাল হয়ে আছে, কিন্তু মানে দেখতে তো ওরকম লাগছে না যে মনে হয় পুরো আগুন। দেখো মা, মোবাইলে পুরো মনে হচ্ছে আগুনের মতন ইস্যু হচ্ছে, দেখতে পাচ্ছ? তখন এটা কিন্তু ভালো করে দেখতে পাওনি, এখন দেখো পুরো সুন্দর দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর দৃশ্য, দেখো ফার্স্ট টাইম এইভাবে আমি দেখলাম, ফার্স্ট টাইম আমার লাইফের। দেখো তোমরা কমেন্ট করবে কিন্তু কে কে দেখতে পাচ্ছ, আর যারা দেখোনি বাইরে এসে তারা আমার এই মোবাইলে দেখে নিও, ভিডিওটাতে দেখে নিও। পুরোপুরিভাবে আমি উঠিয়ে দিয়েছি, পুরোপুরিভাবে ভিডিওটা করে নিচ্ছি তোমাদের জন্য। দেখো তোমরা কি সুন্দর লাগছে, দেখছো কেমন কি সুন্দর লাগছে দেখতে, পুরোপুরি লেগে গেছে কিন্তু মানে কি বলে এটাকে, গ্রাস করে না মা, গ্রাস করে নিয়েছিল। আর এখন এই যে ছাড়ছে আস্তে আস্তে। তো দেখলে তোমরা সবাই, আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম। দেখো কতটা ভালো লাগছে দেখতে, কমসে কম বলতে তো পারবো যে দেখেছি এরকম রেড কালারের চাঁদ। চন্দা মামা দূরকে দেখো। আমার টুকু পড়ে গেছে, আমার টিপটা পড়ে গেল। বাস মা, আর স্কুল যাবি না? ও বসে আছে আমাদের সাথে, এই যে বড় জন বসে আছে, ছোটো জন তো না হয় টিভি দেখছে। আর ও স্কুল কালকেও পাঠাবো না, শরীর এখন অবধি ওর পটিটা ঠিকঠাক হয়নি, ওকে পাঠাবো না। বড়জন তো কালকে স্কুল যাবে, ও তো বসে আছে। আরও কিছুক্ষণ আছে, আরও 15 মিনিটের মতন আছে মানে ছাড়ার। তো ওই জন্য সবাই ভিতরে চলে আসলাম। আর কতক্ষণ, তো তোমাদেরকে তো যতটুকু পারলাম অতটুকু তো দেখালামই। তো তোমরা দেখো আর কমেন্ট করো যে কে কে দেখেছো আর কে কে আমার মোবাইলে দেখলে। তো চলো, এখন তো যে সবাই অপেক্ষা করছি, ছাড়ার পরে দিয়ে একটু যাবো, ফ্রেশ ট্রেশ হবো। তো এখন তো আর ওই ছাড়ার পরে দিয়ে তো আর স্নান এখন করবো না, কারণ এত রাত্রে হবে না বলেও বেকার।
তো সব সকালেই ঘুমের থেকে উঠে সব কিছু হবে। তো এখন এখানে সবাই বসে আছি, তো সবাই এখন বসে আছে। এই যে এইদিকে মা, ওদিকে তোমাদের দাদাভাই সোফার মধ্যে পরে একগুণ দিয়ে নিয়েছে, হ্যাঁ, যে নাকের ডাক দিয়ে দিল কিছুক্ষণ, তারপরে উঠে বলে কি এই দেখো আমার ছেড়ে দিচ্ছে মনে হয়, কিছুক্ষণ তোমাদেরকে দেখানোর পরে দিয়ে পুরো ব্ল্যাক হয়ে গেছে, মানে পুরো কালো হয়ে গেছিলো, একটুকুও দেখা যাচ্ছিলো না। এই যে এখন আবার একটু একটু দেখা যাচ্ছে। তো এদিকে দেখো, ভেবেছিলাম ছাড়াটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, পরে ভাবলাম কি যে না ভালো লাগে না, লাগাটা যদি দেখাতে পেরেছি, মানে গ্রাস করাটা যখন দেখাতে পেরেছি, তো ছাড়াটাও দেখাতে তো লাগে, তাই না বলো? তো ওই জন্য আবার কি করেছি, চলে আসলাম বাইরে। তো এসে ভাবলাম যে না, ছাড়াটাও একটু তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর মানে ছাড়ছে, যে একটু করে ছেড়ে দিল। তো আর একটু বাকি আছে, একটু 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 করেই তো ছাড়বে। কিন্তু দেখো এত ভালো লাগছে দেখতে, যখন মানে লাগছিল তখন পুরো রেড হয়েছিল, এখন যখন ছাড়ছে এখন সুন্দর হোয়াইট হয়ে আছে। কি ভালো লাগছে না দেখতে দৃশ্যটা, আমার ভীষণ ভালো লাগছিল জানো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো কিন্তু। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাও তাড়াতাড়ি গিয়ে, যারা ঘুমাওনি তারা তাড়াতাড়ি গিয়ে এখন ঘুমিয়ে পড়ো, সকালে উঠে সব কাজকাম করবা, আমিও করবো, তোমরাও করবা। চলো টাটা, দেখা হচ্ছে কালকে।